হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বেটার লাইফ উইথ অর্পিতা। আমাদের লাস্ট ডিসেম্বরে ট্যুর প্ল্যানটা ছিল কলকাতা থেকে মূর্তি থেকে জলদাপাড়া পুরো ট্যুর করে সেখান থেকে ভুটান হয়ে আমরা ফিরে আসবো গজলডোবা, সেখান থেকে আবার কলকাতা ব্যাক করব। আমরা মূর্তি WBTDCL কটেজ থেকে আজ সকালে বেরিয়ে সাইট সিন করতে করতে আমরা যাব জলদাপাড়া। এটা প্রায় 70 কিলোমিটার পথ আমাদের পার হতে হবে। এই 70 কিলোমিটার যাওয়ার জন্য সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 20 মিনিট। তো রাস্তা বেশ সুন্দর, দুদিকে সবুজের সমারোহ। কেউ যদি গাড়ি নিয়ে আসেন তাহলে মনে হয় না কোনো অসুবিধা হবে। আমরা প্রায় এসেই গেছি। এই কাঠের সাঁকোটা পার হলে সামনেই আমাদের রয়েছে অরণ্য ট্যুরিজম। জলদাপাড়া অরণ্য ট্যুরিজমে আমাদের আজকে বুকিং আছে, আমাদের 2 দিনের জন্য বুকিং আছে জলদাপাড়া অরণ্য ট্যুরিজমে। এটি WBTDCL পরিচালিত। বুকিং WBTDCL ওয়েবসাইট থেকে করতে হয়। এসি কটেজ 3000 রুপিস প্লাস GST। এছাড়া এসি লার্জ কটেজ ও রুম আছে বিভিন্ন দামে। আমাদের বুকিং ছিল এসি কটেজ। আমরা প্রায় চলে এসেছি। এই সাঁকোটি পার হলেই গেট, সেই গেট দিয়ে আমরা এন্ট্রি করব অরণ্য ট্যুরিজমে। এখানে অনেক লোক আসে, তারা সাফারি করার জন্য এসে থাকে। এখান থেকেই সাফারির গাড়ি বুক হয়। এই হলো অরণ্য ট্যুরিজমের এন্ট্রি গেট। এবার আমরা অরণ্য ট্যুরিজমের মধ্যে প্রবেশ করছি। এখানে কার পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। আমরা এখানে আমাদের কারটি পার্কিং করব। এই হলো রিসেপশনে গিয়ে কিছুক্ষণ বসার পর আমরা কটেজ পেয়ে গেলাম। আমাদের জন্য নির্ধারিত হলো কটেজ নাম্বার 1। এটি হলো উডেন রুম। তার আগে কটেজগুলির ছবি দেখানো হলো। আমাদের জন্য 1 নম্বর কটেজটি ধার্য হয়েছে, যার নাম টিয়া। এই হলো সেই কাঠের সাঁকো, যার উপর দিয়ে আমরা এন্ট্রি করলাম। এখানে বিভিন্ন মূর্তি করা রয়েছে, যেগুলো দেখতে সত্যিই খুব সুন্দর। এটি হলো আমাদের কটেজ, 1 নম্বর কটেজ, এর নাম টিয়া। কটেজের সামনে একটা ছোট্ট ব্যালকনি আছে। এখান থেকে বাইরের দৃশ্যটি দেখতে পাওয়া যায়। আমাদের গাড়ি পার্কিং রয়েছে। ওই জায়গা থেকে সাফারির গাড়িগুলি ছাড়ে। এটি হলো ওঠার রাস্তা কটেজে। এবার চলুন আপনাদেরকে রুম ট্যুরটি দিয়ে দেওয়া যাক। এটি হলো কটেজের ব্যাক সাইড। এখানে একটি ছোট্ট বারান্দা আছে। এবার চলুন আমরা রুমের মধ্যে এন্ট্রি করি। এটি হলো সবথেকে সুন্দর জায়গা যেটা কটেজে, সেটি হলো বাইরের বারান্দাটি। এই হলো ফ্রেঞ্চ উইন্ডো। এই উইন্ডোটিকে আমরা খুলে ভিতরে প্রবেশ করলাম। এখানে একটি চেয়ার রয়েছে, চেয়ারের সামনে একটি টেবিল রয়েছে, আর 2টি ছোট ছোট সোফা রয়েছে। একটি বড় লার্জ সাইজ টিভি রয়েছে, তার সামনে একটি বড় টেবিল রয়েছে। এখানে আপনি জিনিসপত্র রাখতে পারেন। WBTDCL থেকে কিট দিয়েছে। তার পাশে আর একটি টেবিল রয়েছে, সেখানেও আপনি জিনিসপত্র রাখতে পারেন। একটি বড় কিং সাইজ বেড রয়েছে। বেডের পাশেও 2টো টেবিল রয়েছে। এই ধারের টেবিলটিতে একটি জগ আর 2টি গ্লাস রাখা হয়েছে। মোবাইল চার্জারের পয়েন্টও রয়েছে। এসিও রয়েছে। রুমটি খুব সুন্দর করে ডেকোরেট করা। পাশে একটি মিরর রয়েছে, এপাশেও একটি টেবিল রয়েছে, তাতে কেটলি এবং 2টি কাপ দেওয়া রয়েছে। আর সব থেকে ভালো কথা যে এখানে একটি ছোট হিটারও দেওয়া রয়েছে। একটি বড় কাবাড রয়েছে, এর মধ্যে আপনি জামা কাপড় রাখতে পারেন। এর মধ্যে পিলো ও ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এবার দেখে নিন ওয়াশরুমটি নিট অ্যান্ড ক্লিন এবং বেশ বড়। ওয়াশরুমে গিজার রয়েছে, মিরর রয়েছে, বেসিন রয়েছে, যা কিছু একটি ওয়াশরুমে দরকার সবই রয়েছে।
এই কটেজের এই জায়গাটি হলো সব থেকে সুন্দর। এই বারান্দাটিতে বসে আপনি চা বা কফি খেতে পারেন। পাশাপাশি অন্যান্য কটেজগুলোও রয়েছে। এখান থেকে আপনি বাইরের সিনিক বিউটি উপভোগ করতে পারেন। এই কটেজটি একবারে জঙ্গলের মধ্যেই অবস্থিত। আমাদের কটেজটি নাম্বার 1 হওয়ায় একদম গেটের পাশেই ছিল। আমরা ওখান থেকে চলে গেলাম রাজবাড়ি, কুচবিহার রাজবাড়ি। রাজবাড়িটি খুব সুন্দর। রাজবাড়িতে প্রচুর ভিড় হয় এবং রাজবাড়িতে ঢোকার জন্য টিকিট কাটতেও প্রচুর বড় লাইন থাকে। এবার রাজবাড়ি থেকে বেরিয়ে পড়ে আমরা যখন জলদাপাড়ার দিকে আসছি একটি ব্রিজ পড়ে, সেই ব্রিজে আমরা দাঁড়িয়ে গেলাম। সবাই ভিড়, দেখছি একটি হাতি ফ্যামিলি নদী পারাপার করছে। দেখুন কি সুন্দর, দুটো বড় হাতি আর 3টে ছোট্ট ছোট্ট হাতি। তারা কত ডিসিপ্লিন ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এই নদীটি ওরা পারাপার করছিল। এরপর রাত্রিবেলা আমরা কটেজে ফিরে আসি। তারপরের দিন ছিল আমাদের সাফারি। আমরা জিপ সাফারি নিয়েছিলাম, তবে হাতি সাফারিও ওখানে হয়। তবে সাফারিতে আমরা তেমন কিছু দেখতে পাইনি। এটি অনেকটা লাকের উপর ডিপেন্ড করে। অনেকে সাফারিতে অনেক কিছু দেখতে পায়, কিন্তু আমরা সেরকম কিছু দেখতে পাইনি। জিপ সাফারি জলদি কমপ্লিট করে আমরা এবার চলে যাব ভুটানের দিকে। জিপ সাফারি আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমরা জিপ সাফারিটি করেছিলাম একেবারে মর্নিংয়ে, খুব সকালের দিকে। সেরকম কিছু অ্যানিমেল দেখতে না পেলেও জিপ সাফারিটি কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। এবার আমাদের সাফারি কমপ্লিট করে আমরা চলেছি ভুটানের উদ্দেশ্যে। এই রাস্তাটি ধরে কিছু দূর গেলেই আমরা পৌঁছে যাব জয়গাঁও। আমাদের একদিনের ডে ট্যুর রয়েছে ভুটানে। আমরা ভুটানে যাব, ঘুরবো, আবার সেদিনই ফিরে আসবো। এটি হলো ফুন্টাসিলিং গেট। এখান দিয়ে গাড়ি নিয়ে যেতে হয়। গাড়ি নিয়ে যাওয়ার রাস্তা আলাদা এবং এমনি হেঁটে যাওয়ার রাস্তা আলাদা। এটি দিয়ে আমি ভুটানের ভিতর প্রবেশ করলাম। এরপর আমরা গেলাম আমুচু বিচেতে। এই হলো আমুচু বিচ, খুব সুন্দর। ভুটানে এন্ট্রি করার জন্য ভোটার কার্ড দেখিয়ে এন্ট্রি করতে হয়। ভোটার কার্ড নিয়ে যেতে একদম ভুলবেন না, তাহলে কিন্তু ভুটানে এন্ট্রি পাবেন না। এই হলো আমুচু বিচ, ভুটান। এটি খুব সুন্দর, খুব সুন্দর। এখানে প্রচুর লোকের ভিড় হয়। আমুচু ব্রিজ, যেটা চুখা জলবিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে যেতে হয়, 9 কিলোমিটার দূরত্ব। নতুন ব্রিজের পাশেই রয়েছে ঝুলন্ত ব্রিজ, সেটিও খুবই সুন্দর। এই হলো ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে আমি হেঁটে আসছি। ভয় সত্যি খুবই করছিল, কিন্তু এটা এতই সুন্দর যে আমি হাঁটার এক্সাইটমেন্টটাকে রাখতে পারলাম না।
এইবার আমরা যাব কারবান্দা মনেস্ট্রি দেখতে। এটি হলো কারবান্দা মনেস্ট্রির সামনের দিকটি। এখান থেকে ভারতের জয়গড় শহর সুন্দরভাবে দেখা যায়। মনেস্ট্রিতে কিছুক্ষণ আমরা থাকলাম এবং প্রাকৃতিক শোভা দর্শন করলাম। এই মনেস্ট্রিটি দেখতে সত্যিই খুবই সুন্দর আর খুব শান্ত ও নিরিবিলি। চলুন আপনাদেরকে মনেস্ট্রিটি ঘুরিয়ে দেখানো যাক। মনেস্ট্রির পরিবেশ খুবই শান্ত। এই মনেস্ট্রির সিঁড়ি দিয়ে আমি উপরে উঠছি। কারবান্দা মনেস্ট্রি এটি ভুটানের একটি অন্যতম দর্শনীয় স্থান। এই মনেস্ট্রির লোকেশন খুবই সুন্দর। আপনারা যদি ভুটান আসেন একদিনের জন্য তাহলে এই কারবান্দা মনেস্ট্রি দর্শন করতে একেবারেই ভুলবেন না। মনেস্ট্রিটি খুব সুন্দর করে সাজানো রয়েছে। বিভিন্ন বাহারি ফুল গাছ দিয়ে মনেস্ট্রিটিকে খুব সুন্দর করে সাজানো রয়েছে। এবার আমরা যাব জাংটোপেল্লি মনেস্ট্রি দেখতে। এই হলো জাংটোপেল্লি মনেস্ট্রি। এই মনেস্ট্রিটিও খুব সুন্দর। এখানে জুতো খুলে মনেস্ট্রির ভেতর প্রবেশ করতে হয়। এখানে প্রচুর লোক এই মনেস্ট্রিটি দেখতে আসে। এটিও ভুটানের একটি অন্যতম দর্শনীয় স্থান। চলুন পুরো মনেস্ট্রিটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। মনেস্ট্রিটিও খুব সুন্দর। এই মনেস্ট্রিটি পুরোটি ঘুরে দেখতে বেশ অনেকটাই সময় লাগে। আমরা ভুটানে বেড়াতে এসেছিলাম ডিসেম্বরে। তাই তখন যথেষ্ট ঠান্ডাও ছিল। এরপর আমরা চলেছি পালডেন তাসি শ্রেদা দেখতে। তারপর আমরা একটু মার্কেটটি ঘুরে দেখে নিলাম। এবার আবার ইমিগ্রেশন সেন্টারে ফিরে এসে সেখান থেকে জলদাপাড়ার উদ্দেশ্যে রওনা হলাম। পরদিন খুব ভোর ভোর জলদাপাড়া থেকে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে।
ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।